নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা পার্কিনসনের সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। যখন কারো পার্কিনসন হয়, তখন মস্তিষ্কের ভিতরে একটি বিশেষ হরমোন, যাকে আমরা ডোপামিন বলি, তার অভাব দেখা দেয়। এই ডোপামিনের অভাবে রোগীর হাত কাঁপতে শুরু করে, রোগীর মধ্যে বিষণ্ণতা দেখা যায় এবং রোগীর শরীর সবসময় কাঁপতে থাকে। তাই ডোপামিনের জন্য আমাদের কি খেতে হবে, কি খেতে হবে না, কিভাবে ডোপামিন বাড়াতে পারি, আমাদের ডায়েটে পরিবর্তন করে তা বোঝা খুবই জরুরি। কারণ ডোপামিনও কিছু জিনিস থেকে তৈরি হচ্ছে, শরীর তৈরি করছে কিছু জিনিস থেকে। যদি আমাদের শরীরে সেই জিনিসগুলোর অভাব থাকে, তাহলে আমরা দেখি ডোপামিন ঠিকভাবে তৈরি হচ্ছে না, অভাব দেখা দিচ্ছে এবং আমাদের পার্কিনসনের উপসর্গ দেখা যাচ্ছে। তাই খাবারে পরিবর্তন করে আমরা কিছুটা পার্কিনসন নিয়ন্ত্রণ করতে পারি। এখন যখন ডোপামিন আমাদের শরীরে মুক্তি পায়, তখন এটি আমাদের খুশি করে। এটি একটি হ্যাপি হরমোন। যখনই এটি মুক্তি পায়, আমাদের মস্তিষ্ক ভালো অনুভব করে। তাই প্রথমে আমাদের কি করতে হবে? রোগীকে যে খাবারটি পছন্দ, সেটি রোগীকে পরিবেশন করতে হবে, তার অন্যান্য শারীরিক অবস্থার দিকে খেয়াল রেখে। যদি ব্লাড প্রেশার বা সুগার থাকে, তাহলে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি ব্লাড প্রেশার বা সুগার না থাকে, তাহলে রোগীর পছন্দের খাবার তাকে দেওয়া যেতে পারে। যেমন আমাদের আলু খুব পছন্দ। আমরা আলু খেলে খুব স্যাটিসফাইড ফিল করি। চকোলেটও খুব পছন্দ। একটু চকোলেট মুখে কত ভালো লাগে। এভাবে যদি কারো অ্যাভোকাডো পছন্দ হয় বা চিকেন পছন্দ হয়, তাহলে তাকে সেই খাবার দিতে হবে, যাতে সে একটি স্যাটিসফ্যাক্টরি ফিলিং পায় এবং তার মস্তিষ্কে ডোপামিন বেশি মুক্তি পায় এবং যে সমস্যাগুলো হচ্ছে, সেগুলো কিছুটা কমতে শুরু করে। এর সাথে কিছু অন্যান্য জিনিসও বলা হয়, যা আমাদের পার্কিনসন রোগীদের জন্য সহায়ক হতে পারে। যেমন কলা, অ্যাভোকাডো, যতগুলো ড্রাই ফ্রুটস আছে, সেগুলো খুব সহায়ক। মাশরুমও খুব ভালো কাজ করে, কারণ এটি প্রোটিনের একটি ভালো উৎস। ভিটামিন B1-2 ও খুব ভালো কাজ করে। তাই যখন আপনি রান্না করেন, তখন একটু হলুদ ব্যবহার করুন। যারা টমেটো খুব পছন্দ করেন, তারা খেলে আরাম পান। তাই আমরা তাদের ব্যবহার করতে পারি। সবুজ পাতা জাতীয় সবজি ব্যবহার করা যেতে পারে, কারণ আমাদের ডোপামিনে ম্যাগনেসিয়াম থাকে। যদি আপনি এমন কিছু খান, যার মধ্যে ম্যাগনেসিয়াম ভালো পরিমাণে থাকে, তা মস্তিষ্কের জন্য সহায়ক হবে। কারণ আমাদের ডোপামিন তৈরি করার জন্য ভালো উপাদান হলো ম্যাগনেসিয়াম এবং প্রোটিন। কারণ এটি মূলত অ্যামিনো অ্যাসিড। তাই এই সব জিনিস আমাদের ডায়েটে যোগ করা উচিত। বেশি পরিমাণে নেওয়া উচিত, যাতে আমাদের শরীরে ডোপামিনের পরিমাণ কিছুটা বাড়তে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা রোগীকে সেই খাবার দিতে হবে, যা রোগী পছন্দ করে। যদি আপনি জোর করে রোগীকে কিছু খাওয়ান, যেমন রোগীকে যদি সবুজ সবজি খেতে বলছেন, কিন্তু সে পছন্দ করে না, তাহলে আমরা দেখব যে রোগী সেই জিনিসটি পাচ্ছে না, যা আমরা চাইছিলাম। যে আরাম আমরা দেখতে চাইছিলাম, তা আমাদের দেখা যাচ্ছে না। তাই রোগীর পছন্দ খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা খাবার ও পানীয়তে পরিবর্তন করি, তখন আমাদের মস্তিষ্ককে রিল্যাক্স করার জন্য কিছু করতে হবে। এখন মস্তিষ্ক আমাদের শরীরের 60% অক্সিজেন ব্যবহার করে। যদি আমরা আমাদের রক্ত সঞ্চালনের মধ্যে অক্সিজেনের পরিমাণ বাড়াতে পারি, তাহলে আমরা তার প্রভাব একটি পার্কিনসন রোগীর মধ্যে দেখতে পাব। তাই সবচেয়ে সহায়ক হয় মেডিটেশন। যখন আমরা মেডিটেশন করি, তখন অনুলোম বিলোম প্রায় খুব ভালো কাজ করে। কারণ আমাদের শ্বাস-প্রশ্বাসের কারণে রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ বাড়তে শুরু করে, যা আমাদের মস্তিষ্কের সেলগুলোকে খুব ভালো লাগে এবং তাদের কাজ করার ক্ষমতা বাড়ায়। ডোপামিনও ভালোভাবে মুক্তি পায় এবং পার্কিনসনের যে উপসর্গগুলো হয়, সেগুলো বাড়ে না। কারণ আমরা সবাই জানি, পার্কিনসন একটি প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, যা 60 বছর বয়সে শুরু হয়, হাত পা কাঁপতে শুরু করে এবং বাড়তে থাকে। তাই যত বেশি আপনি আপনার খাবার, আপনার ব্যায়াম, আপনার যোগাসন দিয়ে এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, তত কম সমস্যা আপনাকে ভবিষ্যতে হবে। কারণ আপনি আজই এটি চিনতে পারেন, সময়মতো, যে আমাকে এই সমস্যা হতে শুরু হয়েছে এবং আপনি এটি মোকাবেলা করেন, তাহলে এটি ধীরে ধীরে বাড়তে থাকে এবং এত বড় হয়ে যায় যে এটি আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের সদস্যদের জন্য এটি সমস্যা হয়ে দাঁড়ায়। তাই আমি যে বিষয়গুলো বলেছি, যে ধারণাগুলো আমি আপনাকে বুঝিয়েছি, সেগুলো বোঝার চেষ্টা করুন, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করুন। যদি কোনো সমস্যা হয়, ডাক্তাররা উপলব্ধ আছেন। আমার সাথে কথা বলুন। আমি আপনাকে পুরো সাহায্য করব এই পার্কিনসনকে পরাজিত করতে। এখন আমি আপনাদের সাথে বিদায় নিতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।